বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম শেখ মোহাম্মদ আজাদুল আলম, সাবেক সেক্রেটারি, বিএনপি ভুঁইয়ামারী উপজেলা শাখা। 1970 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের সুযোগ না পাওয়ার পরে 1971 সালে শহীদ মহান জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। 1919 স্বাধীনতার ঘোষণা করেন এবং জিয়াউর রহমান যুদ্ধে লিপ্ত হন এবং উনি সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ করেন। তিনি রাজীবপুর এলাকায় সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ ঘোষণা করেন। মেজর আব্দুল জলিল এবং আসাম রব একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। সেই রাজনৈতিক দলের ভুঁইয়ামারী থানা শাখার সভাপতি হিসেবে আমার বাবা নইমুদ্দিন আহমেদ সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ভুঁইয়ামারী থানা। আমি ছাত্রলীগ জাসদ সভাপতির দায়িত্ব গ্রহণ করি। 1974 সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় এবং 1975 সালে পট পরিবর্তন হয় খন্দকার মোস্তাক আহমদের নেতৃত্বে এবং উনি 1977 সালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বলে একটি রাজনৈতিক সংগঠন তৈরি করেন এবং 1978 সালে উনি একটা রেফারেন্ডাম নির্বাচন দেন। হ্যাঁ না ভোটে 99% ভোট জনগণ জিয়াউর রহমানের পক্ষে প্রদান করেন এবং 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের বিলোপ সাধন করে জাতীয়তাবাদী দল বিএনপি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। 1978 সালের 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দলের জন্ম হওয়ার পর ভুঁইয়ামারী থানা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমার বাবা দায়িত্ব পালন করেন এবং 1980 সালে শহীদ জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক নিহত হলে সেনাবাহিনী প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ বন্দুকের নলে ওনাকে ক্ষমতাচ্যুত করে উনি ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণ করার পর দেশ শাসন শুরু করেন এবং তিনি স্বৈর শাসক হিসেবে পরিচিত লাভ করেন এবং তার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে 1990 সালে ভুঁইয়ামারী উপজেলায় সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে আমার নেতৃত্বে অভ্যুত্থান সংগঠিত হয় এবং স্বৈরাচারী এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন এবং 1979 সালের 1 জানুয়ারি জাতীয়তাবাদী জন্ম হলে আমি ভুঁইয়ামারী থানার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ছাত্র দলের দায়িত্ব গ্রহণ করি। আমি মোহাম্মদ আজাদুল আলম 77 সালে এসএসসি পাশ করে 1979 সালে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা ভুঁইয়ামারী ডিগ্রি কলেজ থেকে দিয়ে আমি কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে অনার্সে ভর্তি হই এবং সেখান থেকে আমার রাজনীতি শুরু হয় আবার পুরো দমে করি। 1986 সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদকের পদ দিয়ে দায়িত্ব পালন করি এবং 1996 সাল থেকে পর্যন্ত আমি আমারই দায়িত্ব পালন করি। 1996 সালের পরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভুঁইয়ামারী থানা শাখা প্রতিটি কমিটিতে সহসভাপতির দায়িত্ব পালন করে আসছি। 111-এর পর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করার পর তারা যে হত্যা, গুম, খুন, নির্যাতন, জেল, জুলুম, এই অত্যাচারে আমি বিভিন্নভাবে আত্মরক্ষার জন্য বিভিন্ন জায়গায় পলায় থাকি এবং এই স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আন্দোলনে অংশগ্রহণ করি। এই 17 বছর আমি পতনের আন্দোলনে অংশগ্রহণ করি। 2010 সালে আমি কারাবরণ করি। 2010 সালের 26শে নভেম্বর আমাকে ভুঁইয়ামারী থানা পুলিশ আমাকে গ্রেপ্তার করে এবং আমি তাদেরকে জিজ্ঞাসা করি আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন আমাকে বলেন যে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আপনি বিএনপি করেন, এটাই আপনার বিরুদ্ধে অভিযোগ। বিগত ফ্যাসিস্ট সরকারের 17 বছর আমি জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট থেকে প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করি। প্রতিটি হরতাল, ধর্মঘট, জনসভা, পথসভা প্রত্যেকটি জায়গায় আমি অংশগ্রহণ করি। হাসিনার আমলে আমি 2বার কারাবরণ করি এবং কারাবরণ করার পর আমাকে
দলীয় সদস্যরা আমাকে সম্বর্ধনা দিয়ে কারা থেকে বের করে, তার প্রমাণ আমার হাতেই আছে। এখানে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই সমর্থন করে আসছি এবং এই দলকে অন্তরে হৃদয়ে আঁকড়ে ধরে আছি। আমি যদি অন্তত একটিবারের জন্য জয় বাংলা বলতাম, তাহলে আমার ছেলেমেয়েরা বিসিএস করে তারা এএসপি এবং ম্যাজিস্ট্রেট হতে পারত, কিন্তু আমি কখনোই তা করিনি। আমার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত করে আমি আমার দল, আমার আদর্শ, আমার নীতিকে আমি ধরে রেখেছি।